মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো যে ওই খানায় কাবার ভিতরে মূর্তি আছে, লাত মানত উজ্জা হবল লক্ষ্মী দুর্গা সরস্বতী নানান ধরনের মূর্তি আছে। আর তারা ওই সমাজে ওই আপনার ওই শ্লোক পাঠ করতেছে, নাস্তি গঙ্গা সমতীর্থ কালী কুলস্বামী ইসলাম পাপম চপনতীত অং শান্তি মদবর্তিতা দেবদভরান্ত প্রকৃতি তাবৃষাণং ভক্কাৎ সদা বেদশাশ্রিত শ্রিতা অং শান্তি লাইল্লা হরতি পাপম ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈষ্কুণ্ঠ ইনুতি তব জপ নাম মোহাম্মদ অং শান্তি। যেজন নামাজ পড়ে না সে হয় শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে হয় শয়তানের নানা। এবার আসুক কবরে তারে মজা দেখাবো, এবার আসুক কবরে তারে মজা দেখাবো। আমরা কেবল জানতে পারলাম আল্লাহ আমার আত্মীয়, আল্লাহ আমার দোস্ত, আল্লাহ আমার বন্ধু। তাহলে আমি কেন মেয়রের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে চাবো? তাকে বিরক্ত করব মোটেই না। তারা জনগণের প্রতিনিধি, তাদের দৃষ্টিকোণ থেকে বিচার করিয়া যেটা করা দরকার জনগণের জন্য করবে। আর আমার সার্বিক কল্যাণের ব্যবস্থা হলো কার হাতে? ওকে, কথা কয় না। আমরা কেন দয়াল বাবা, খাজা বাবা, মাছ ভান্ডারি মাজারে মাজারে ঘুরবো? আমার আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, আত্মীয় আল্লাহ, নিকটতম বন্ধু। যা চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলে বান্দা তোমার অভাব কি, তোমার লাগবে কি বলো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও বান্দা বান্দি, তোমাদের যদি কিছু লাগে আমার কাছে চাও। যেহেতু তোমরা আমার ইবাদত করো। আমরা কার ইবাদত করি? চাইলে কার কাছে চাইব? আমরা তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর ইবাদত করি না যে তাদের কাছে চাওয়া লাগবে। তাদের কাজ তারা করবে, ওখানে বাধা দেওয়ার কিছু নাই। আমাদের যদি কিছু চাওয়া লাগে, ওই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান তারাও আল্লাহর কাছে চাইবে, আমরাও আল্লাহর কাছে চাইব। সম্রাট জাহাঙ্গীর ওরফে নাসির উদ্দিন, উনি ভিক্ষা দিত মানুষকে, জীবনে তার আর ভিক্ষা করা লাগতো না। আমরা না হয় 50 টাকা দিই, 100 টাকা দিই, মনে মনে গর্ব, বাবা ভিক্ষা দিয়েছি 100 টাকা। আল্লাহ তো তোমারে কোটি কোটি টাকা ভিক্ষা দিছে, দেও না 1 কোটি টাকা মাদ্রাসায়। ফকির, তুই যা কিছু পাইছিস কোটি কোটি টাকা, তুই ফকিরের বাচ্চা ফকির, আল্লাহ তোরে দিছে। রাগ করলেন না তো? আবার এই যে একটু গাল দিলাম যে সম্রাট জাহাঙ্গীর উরফে নাসির উদ্দিন দিল্লির অধীশ্বর, এক ফকির ভিক্ষা চাইছে, বলছে সম্রাটের কাছে যাও। যায়া দেখে দিল্লির সম্রাট, দিল্লির অধীশ্বর, দিল্লির বাদশাহ, উনি মসজিদে নামাজ পড়তেছে। আর আমাদের দেশের 350 ভোট পায়া মেম্বার হয়, নামাজি পরিবার চায় না। উনি আবার মসজিদের সেক্রেটারি। এই ইমামে রাখা যাবে না। বেটা বেদব, ইমামের কমান মেনে তোর চলতে হবে। তোর কমানে যদি ইমাম ইমামতি করে, কারুর নামাজ ইমাম সাহেব আবার ইমামতি রক্ষার্থে গরিবের বিরুদ্ধে ফতুয়া দেয়। তার জাটার বাড়ি 100 দোররা মাটির ভিতরে গাইরিয়া পাথর ঢেলাও। কিন্তু যখন শিল্পপতির মেয়ে কোটিপতির বেতার সাথে ইনটিং টিং করে, তখন আর ফতুয়া দিয়া সাহস পায় না শালীর, শুধুমাত্র দাড়ি বাড়িয়ে ইয়া নবী। এখন যদি ফতুয়া দেই আমার ইমামতি যাবি, আমি বলছি তুই কিসের মৌলবি? আখেরাতে তুই ফেরেশতার গুরিও খাবি। খারাপ কিছু বলতেছি না তো?
হক কথা তো বলতেই হবে। যেই পিরিয়ডে মসজিদের জুতা চুরি বন্ধ হয় না, ইফটিজিং বন্ধ হয় না, খুন খারাপি বন্ধ হয় না, সুদ ঘুষের সয়লাভ, রোজকোয়ার্টারের সয়লাভ, সেই জায়গায় নূহ নবীর কেচ্ছা, মরিয়মের কেচ্ছা, ইউসুফ জুলাইখার ঘটনা, কারবালার ওয়াজ করিয়া তুমি ওই নাকের শীত টানিয়া খাও। জোরে সরে কোন সুবহান। তারা কয় আল্লাহ ওই পচা ওয়াজ বাদ দিয়া ভালো ওয়াজ জানলে করবা, না হয় তোমার ওয়াজের দরকার নাই। কি কথা ঠিক বলছি নাকি বলুন? কারণ মসজিদের ভিতরে কোনো রাজনীতি নাই। যেখানে প্রধানমন্ত্রী দাঁড়াবে ওখানে প্রজা দাঁড়াবে, হাজি দাঁড়ালে পাজি দাঁড়াবে, লুচ্চা দাঁড়ালে আল্লাহর ওলি দাঁড়াবে, গরিব দাঁড়ালে কোটিপতি দাঁড়াবে। আল্লাহ বলে নাই এই কাতার কোটিপতির জন্য, এই কাতার গরিবের জন্য, সব সমান আল্লাহর কাছে আমরা সম্মানিত মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আজ একে রস লাগাবো, একের শ্রোতা একে রস হবে। যেদিন আমার কানে আসলো দেশটা হবে ডিজিটাল, তখন আমি দেখলাম তাহলে তো পুরান আওয়াজ চলে না, মানদাদার আমলের সেই গুগুমলে আলো চাল খায়া। যখন শুনছি দেশটা হবে ডিজিটাল, তখন ওয়াজ করছি আমি ডিজিটাল। যেদিন শুনলাম নির্বাচন হবে ইলেকট্রনিক, তখন আমি বলছি কাউসারির ওয়াজ হবে বৈজ্ঞানিক। যেহেতু আমরা আল্লাহর সৈনিক, চিনি না কোনো দিক, কোরআন হাদিস হলো সঠিক। তাকবীর দেওয়া লাগবে না, শোনেন, থামেন, আমারে কথা বলতে দাও। আচ্ছা ঠিক আছে, ঘরে ঘরে জ্বলছে, সংসদে জ্বলছে, টেলিভিশনে জ্বলছে, আবার রেডিওতে, সব জায়গায় জ্বলছে, শুধু দেলে মুখে কোরআন নাই। আমাদের দেলে কোরআন নাই আর মুখে কোরআন নাই, আছে শুধু আপনার রুনা লায়লা, এন্ডো কিশোর, সাবিনী ইয়াসমিন, তারপরে আয়ুব বাচ্চু। আমি বলি এ কি? তো বলে এটা ব্যান্ড সঙ্গীত। বলে ওইগুলি কি আর চলে নাকি? কি কথা বোঝেন না? বন্ধুগণ আমার আপনার দেলে মুখে কোরআন জ্বালাতে হবে। তাই সম্রাট জাহাঙ্গীর ওরফে নাসির উদ্দিন উনি আল্লাহর কাছে দোয়া করতেছে। ফকির তাকায় দেখে কান্দা কান্দা বুক ভাসিয়া যায়। ফকির এত রাগ করা করছে, আমি জীবন ভরা চাইলাম, চোখের পানি পড়ে নাই। আমার চাইতে কত বড় ফকির, সে কান্দা কান্দা চাচ্ছে, আমি ওর কাছে কিছু চাবো না। রাগ করে রওনা দিছে। সম্রাট জাহাঙ্গীর ওরফে নাসির উদ্দিন উনি মোনাজাত শেষ করে দেখলো ছেঁড়া কাপড় চোপড়, মলিন বেশ, দরিদ্র মানুষ। এবার মনে করলেন আমার কাছেই মনে হয় আইছিল। ডেকে বলে ভাইজান কেন আপনি আসছিলেন, কেন চলে যান? বলে আমি একজন ফকির, ভিক্ষুক, ভিক্ষা করিয়া খাই। লোকে বলল তুমি ওই সম্রাট জাহাঙ্গীরের কাছে যাও, আর জীবনে ভিক্ষা করা লাগবে না। আমি চাইতে গেলাম, আমার মন থেকে বলল আমার চাইতে তুমি বড় ফকির, আমি চাই। কান্দি না, তুমি দুই হাত পেতে কার কাছে ভিক্ষা চাও কান্দা কান্দা, আমার চাইতে তুমি কত বড় ফকির। বলে ফকির রে, পৃথিবীর ভিতরে সম্রাট, রাজা, বাদশাহ আল্লাহর কাছে ফকির। তুমি যেমন আমার কাছে ভিক্ষা চাইছো, আমি আমার আল্লাহর কাছে এতই ফকির যা কল্পনা করতে পারবে না। আর আল্লাহ যদি ভিক্ষা দেয় ওটা গুনাহ শেষ করা যাবে না। একটা প্রজাকে আল্লাহ বাদশা বানায় দিতে পারে, একটা বাদশাকে আল্লাহ মুহূর্তের ভিতরে ভিক্ষুক বানায় দিতে পারে। জোরে বলুন পারে না ভাই? রোম দেশের বাদশা এটা অস্বীকার করছিল। একটা ঘটনা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আল্লাহ তুমি বাদশাকে প্রজা বানাও, প্রজাকে বাদশা বানাও। উনি খলখল করে হাসে আর বলে আমি যদি ক্ষমতা ছাড়িয়াও দেই, তাও কমপক্ষে আমার জীবন, নাতিপুতির জীবন, তার দাদা দাদি নাতিপুতি হবে, তারা পর্যন্ত বসে খাবে, কোনো অবস্থায় কমবে না, এটা তার ধারণা। জোরে কোন কথা ঠিক কিনা?
কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার রাজাকে প্রজা বানায়, প্রজাকে আল্লাহ রাজা বানায়। এটা মিটিং করা লাগে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা করিয়াই ছাড়েন। শুধুমাত্র বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা পরিণত হয়ে যায়। স্ত্রী এসে স্বামীকে বলল, তুমি রোম দেশের বাদশা, আমার আব্বা আমাকে প্রতি মাসে হরিণের গোশত খাওয়াতো, শিকার করত, আর তোমার সঙ্গে বিয়ে বাসর পরে আমি আজ পর্যন্ত হরিণের গোশত পেলাম না। মেয়েদের কথায় আছে মোহাব্বত, আবার মেয়েদের কথায় আছে বিষ। একজন হারি কেনার রশি নিয়ে রওনা দিছে রাত 12টার পরে। গফুর ভাই কোথায় যাও, রহমান ভাই কোথায় যাও, বাচ্চু ভাই কোথায় যাও? বলছে আর বলো না, স্ত্রী আমাকে দেখতে পারে না, আমারে নানান অকথ্য ভাষায় গালাগালি করছে, না পারে রাগ করে বাগিচার দিকে যাচ্ছি, ফাঁস নিয়ে মারা যাব। বলে হাতে হারিকেন কেন? বলে যদি সাপে কামড় দেয়। কি আমার কথাগুলি কি বুঝতে পারতেছে? স্ত্রীর কথায় মানুষ আত্মহত্যা করে, আবার স্ত্রীর প্রেম মোহাব্বতে 7.5 কোটি টাকা ব্যয় করে তাজমহল বানায় দেয়। এবার স্ত্রীর কথা শুনে মেজাজ হয়ে গেছে হাই। এই লোকজন কোথায় আছো, চলো হরিণ শিকারে যাই। এবার হরিণ পেয়ে গেল, আর রোম দেশের বাদশা বলল হরিণটা যার কাছ দিয়ে চলে যাবে তার 14 গোষ্ঠী বিনা বিচারে কোরবানি করব। এখন বাদশার কাছ দিয়ে হরিণ আস্তে আস্তে চলে যায়, উনি ঘোড়া ঘুরায়া হরিণের পিছে রওনা দিল। আল্লাহ তাআলা জমিনকে অর্ডার দিল, একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্র জোড়া লেগে গেছে। এবার আল্লাহ অর্ডার দিল যে জমিন তুমি আলাদা হয়ে যাও। এবার জমিন আলাদা হয়ে গেছে। বাংলাদেশে যদি রাত হয়, আমেরিকাতে দিন হয় কেন? আমরা যেদিন সবে কদর আর সবে বরাত পড়ি, ওনারা তো তা পড়ে না। তাহলে এখন ফতুয়াটা দিবেন কি? একজনকে জিজ্ঞাসা করা হলো, হুজুর চললেন রকেটে, রওনা দিলেন উপরের দিকে, নামাজে রক্ত হলো, আপনি কেবলা পাবেন কোন দিকে? এটা একটা বিদঘুটে মশলা। আবার যদি উত্তর দেওয়া যায়, অত্যন্ত সহজ। আমি এক জায়গায় যা ওয়াজ করতেছিলাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়া বানাইলো। খালাকাল্লাহু আদম আলা সুরতি তাউলুহু সিত্তু নাজরান, 60 গজ লম্বা করে বানাইছে। হঠাৎ করে একজন দাঁড়া বলে, হুজুর আদম আলাইহিস সালামকে যে আল্লাহ 60 গজ লম্বা করে বানাইলো, কয় কুয়া মাটি লাগছে? আমি বললাম, এই হারামজাদা, আমি কি মাটি কাটার লেবার? আমি কি কুয়া মাপছি নাকি? বলে হুজুর এইভাবে গালি দিলেন। আমি বললাম হ্যাঁ। পাশের থেকে আরেকজন বলে, হুজুর জীবনও তো সব কাম একবার করে করা জায়েজ আছে। আমার মাথা ঘুরে গেল, বলে কি রে? আমি বললাম তাহলে পায়খানা করে একবার খাও। বলে তাই কি খাওয়া যায়? আমি বললাম এটা কি কাম না? তাহলে পেশাব করে একবার খাও। বলে তাই কি খাওয়া যায়? আমি বললাম তাহলে এটা কি কোনো কাজ না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ইহুদিরা জিজ্ঞাসা করছে, কালেমা পড়ব ঠিকই, গরুর গোশত, খাসির গোশত, শুয়ারের মাংস, কুত্তার মাংস এক জায়গায় কাটিয়া টুকরা টুকরা করিয়া মিশাইয়া দেব, আপনার ওইগুলি বেছে খাওয়া লাগবে, কোনটা হালাল? যদি পারেন কালেমা পড়ে মুসলমান হব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এজন্য সুন্দর একটা জবাব দিছে। আমি কথাগুলি কেন বলতেছি? যাতে দুই একজন উঠে না যায়। আকর্ষণীয় কথা, ওয়াজের মধ্যে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিলাম, যাতে বসে থাকে কথাগুলি শুনেই যায়। এমন কথা তো কোনোদিন শুনি নাই। কি কন ভাই? আমি ওয়াজ যদি একটু সময় আজকে করি বেশি, আপনারা কি খুশি? কারা কারা একটু হাত নড়া দেখান, একটু হাত নড়া দেখান, একটু হাত নড়া দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা মারা গাছের পাতা ঝাঁকি দিলে পড়ে যায় দেখেছে, আজকে যারা মাহফিলে কষ্ট করে হাত নড়াইলো, আমি মনে মনে উপলব্ধি করলাম তার জীবনের গুণাগুলি ঝরে ঝরে মাহফিলে পড়ে গেল। আল্লাহর ওলি হয়ে তারা বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। এবার বাদশার উদ্দেশ্যের ছেলে না কোথায় আসলাম, কি অবস্থা? লম্বা ঘটনা, বেশি করে বলা যায়, অল্প সময়ের মধ্যেও বলা যায়। তো এবার
রোম দেশের বাদশা ক্লান্ত পরিশ্রান্ত ঘুমায়া গেছে। দেখবেন যারা মাটি কাটে, কুলি, লেবার, শ্রমিক, তারা ইট মাথায় দিয়ে ঘুমায়, মনে হয় কি সুন্দর আওয়াজ হচ্ছে। যারা মানুষের অধিকার নষ্ট করে, যারা মানুষের উপরে অত্যাচার করে, খারাপ বুদ্ধি নিয়ে চলাফেরা করে, তারা সিডাকসিন খায়, বলিয়ম খায়, ঘুমের কত বড়ি খায়। একটা ঘরের ভিতরে ব্যাঙ যদি লাফ দিয়া ওঠে, থরথর করে কাঁপে আর বলে আমার যা আছে সব দিলাম, আমারে বাঁচাও। তার মানে তার ব্রেনে কাজ করে আমি যেমন অন্যায় করি, এই অন্যায় বুঝি আজকে পড়ে গেলাম। তার ব্যাঙের আওয়াজে চাবি ছড়ানি ছাড়িয়ে দেওয়া লাগে, পটকার আওয়াজে পাটের খেতে পালায়। আর যারা ভুল করে না, ইমানদার, তারা ওই জায়গায় হাজির হয়, না জানি আমার ভাইস্তা মলো কিনা, ভাই মলো কিনা, জামাই মলো কিনা, তারা পাটের খেতে পলায় না, তারাই হলো ইমানদার। জোরে কোন কথা ঠিক কিনা? এটা গরম পানি। বন্ধুগণ আমার, ওই দেশের বাদশার কাছে ঘোড়া হারায়া অর্ডার দিয়ে দিছে, এই আসামিকে যেখানে পাও জিন্দা অথবা মুর্দা অবস্থায় ধরে নিয়ে আসো। যায় দেখে বটতলা একজন ঘোড়া চোর শুয়ে রইছে। আমার কথাটা কি বুঝতেছেন? তো এখন যায় ঘুমের ভিতরেই বাড়ি লাথি, কিল আর ঘুষি। ঘুমের থেকে বলছে আমার এরকম মারেন কেন? বলে বেটা চোর, ঘোড়া চুরি করে আরামে ঘুমাও, আবার বলে মারেন কেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? একটা আসামিকে শনাক্ত না করিয়া বলবো ইয়ার কি ছাড়িয়ে দাও, রহস্য ছাড়িয়ে দাও। আইনের ধারা আছে, তাকে চোর বলে শনাক্ত না করে মারাটা অন্যায়। কিন্তু এইগুলা হয় কেন? ক্ষমতার দাপট। এই ঘোড়াটা কোন ঘোড়া? তোমার ঘোড়ার মিল আছে কিনা? এটা হলো টাটু ঘোড়া, তোমারটা যেটা হারায় গেছে ওটা মাদি ঘোড়া। কত রাত দিন পার্থক্য। অর্ডার দিয়া দিল, চোর ধরা পড়ে গেছে, 2 হাত কাটিয়ে দাও। আপিল করার তো সুযোগ নাই, ক্ষমতা তোমার হাতে। হাত কাটো, পাও কাটো, চোখ তোলো, এটা তোমার ব্যাপার। এবার লোকটা যখন হাত কাটা মানুষকে আমরা কি বলি? প্রতিবন্ধী বলি নাকি? এই প্রতিবন্ধী হয়ে গেল। এই লোকটা বলতেছে আল্লাহ তুমি বাদশাকে ফকির বানাতে পারো, বিশ্বাস করলাম, কিন্তু হাত কেটে দিবে এইটা তো কোরআনে পাই নাই। আল্লাহ বলে দাঁড়াও, তোমাকে ফকির বানাতে হলে হাত কাটা লাগবে, কারণ তুমি তো সক্ষম, খেটে খেতে পারো। তোমার হাত না থাকলে তুমি পরনির্ভরশীল হবে না। এই জন্য আমি আল্লাহ তোমার 2টা হাত হারায়া দিলাম। এবার লোকটা চিন্তা করতেছে কি করা যায়। একটা পাশের দোকানদারের কাছে বসে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। দেখবেন আমাদের দেশে যারা কোরআন ভালো পড়ে, টেলিভিশনে চান্স পায়, রেডিওতে চান্স পায়, অনেকে দাওয়াত দিয়া খাওয়ায়, সবিনা খতম হয়। কিন্তু আমি বলি ওই কোরআনের যখন অর্থ বলবে ডক্টর গিরিশচন্দ্র সেন, কোরআনের অনুবাদ লিখেছে অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, গীতা, এইগুলি নিয়ে কোনো থিসিস করে নাই। একটা হিন্দু ব্যক্তি কোরআন সম্পর্কে কত জেনেছে। ডক্টর শিবশঙ্কর ভগবান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হিন্দুস্তানের মাটিতে বসা, ভারতের মাটিতে বসা ডক্টর জাকির নায়েক কোরআন হাদিসের বক্তব্য দিয়া 5,500-এর বেশি হিন্দুকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো
যে ওই খানায় কাবার ভিতরে মূর্তি আছে, লাত মানত উজ্জা হুবল লক্ষ্মী দুর্গা সরস্বতী নানান ধরনের মূর্তি আছে। আর তারা ওই সমাজে ওই আপনার ওই শ্লোক পাঠ করতেছে, নাস্তি গঙ্গা সমতীর্থ কালী কুলস্বামী সুনাম পাপং চপনতীত অং শান্তি মদবর্তিতা দেবদভরন্তে প্রকৃতি তাবৃষাণং ভক্কাৎ সদা বেদশাশ্রিত শ্রিতা অং শান্তি লাইল্লা হরতি পাপং ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈষ্কুণ্ঠৈনুতি তব জপ নাম মোহাম্মদং অং শান্তি। শোনেন অর্থগুলি কত সুন্দর। নাস্তি গঙ্গা সমতীর্থ কালী কুল, তোমার যে কালী কুল আছে, তোমার যে পাপ আছে, তুমি যদি নাস্তি করো, গোসল করো পদ্মা মেঘনা যমুনা তিস্তা কুশিয়ারা, এই নদীতে তোমার বাহ্যিক পবিত্রতা আসবে। আর ভিতরে যে ময়লা আছে এটা যদি পরিষ্কার করতে চাও, পানির সৃষ্টিকর্তার প্রেমের ভিতরে গোসল করতে হবে। অর্থটা ভালো, কিন্তু ঠাকুর পড়বে আর সাধারণ জনগণ যাতে না শোনে, একটা আপনার রাজনীতির মতো প্যাস মারিয়া দিছে, ঘন্টা পেটে ডুগি তবলা, যাতে করে ঠাকুরের পড়াটা সাধারণ লোক না বোঝে। আমরা কোরআন পড়ি, তার অর্থ করি, তার শানে নজুল, তার বাংলা সবকিছু আমরা উপলব্ধি করি, কিন্তু ওখানে লেখা আছে ঠাকুর ছাড়া ধর্মের বই পড়া যাবে না। কোরআন শরীফে কোনো জায়গায় লেখা নাই যে মুসলমান ছাড়া অন্য জাতি আমল করতে পারবে না। আকাশের সূর্য যদি আলো দেয়, সবার জন্য যদি উপকার হয়, অক্সিজেন পূর্ণ বাতাস যদি সবার জন্য মঙ্গল হয়, অতএব আল্লাহর এ কোরআন জাতি বিজাতি মানুষ নামের সকলের জন্য চাঁদ সূরজ অক্সিজেন পূর্ণ বাতাসের মতো উপকার। তাছাড়া ডক্টর গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ লিখতে যাবে কেন? রবি ঠাকুরের মুখে কেন আপনার মুসলমানের মতো দাড়ি, সে কি দাড়ি, পাও পর্যন্ত তার জামা, কথা বুঝছেন না? একদিন রবি ঠাকুর তার নাতিন জামাই ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বলতেছে, আমার নাতিন প্রমীলা দেবীকে তোমার সাথে বিয়ে দিছি, ওগো নজরুল তুমি করেছ মস্ত বড় ভুল, মুখে রাখো নাই দাড়ি, মাথা ভরা কেন চুল। নজরুল ইসলাম জবাব দিতেছে, তোমার মুখ ভরা দাড়ি তাতেই খুশি ভারী, তুমি মনে করো না আশা, আমার আল্লাহ কোনোদিন যায়া করে নাই কারোর দাড়ির মধ্যে যায়া বাসা। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ। তোমার মুখমণ্ডল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে ঘুরাও না কেন, কল্যাণ নাই, সোয়াব নাই, শান্তি নাই, মজা নাই। সোয়াব, কল্যাণ, শান্তি, মজা, নেকি যদি পেতে চাও, একমাত্র ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান আনতে হবে কার উপরে? আমাদের দেশে এক জাতীয় ভণ্ড তরিকা আছে, তারা আবার জিকির করে, যারে দেখলাম না নয়নে বাবা তারে পুজিব কেমনে। মানে একটা পাগলামি ছাড়া কিছু না, বাতাস তো দেখা যায় না, তার প্রতি কেন বিশ্বাস করো? টানা দেও, পালাও, আশ্রয় কেন্দ্রে যাও। আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়ব, না দেখা সত্তার উপরে বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। রুম দাসের বাদশা কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। আমাদের দেশে অনেকেই মনে করে কোরআন যারা পড়ে, আজান যারা দেয়, ইমামতি যারা করে, তারা মনে হয় ফকির। আমি আপনাদের কাছে বলি, বৈধভাবে প্রতি মাসে যা আল্লাহ কামাই দেয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী বৈধভাবে অত টাকা বেতনও পায় না। আমরা আজান দিয়া খাই না, স্কেল গাছে বেশি হয়া, তারপরে আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় বললে আপনাদের চোখ খুলে যাবে, আপনারা বুঝবেন যে হ্যাঁ। আর মোল্লারা আজান দিয়া খায় না। কোন ব্যাপারে? আপনি ঢাকা গেলেন দেখবেন মৌলবি বাজার, মাছের মধ্যে দেখবেন মৌলবি টাকি, কচুর মধ্যে দেখবেন মৌলবি কচু। মাওলানা নাই কোন জায়গায়? হিসাব করে কথা বলা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আগে মোল্লা লাগছে মাতাব ভাই,
আগে মোল্লা লাগছে চার কারণে, হওনে, মরণে, জোরনে আর খোলনে। হইছে আজান দাও, মরিয়া গেছে মাটি দাও, বিয়া পড়াতে মোল্লা, তালাক দিতে মোল্লা। এখন আবার একটা কারণ বেশি হয়ে গেছে, হওনে, মরণে, জোরনে, খোলনে। এখন মোল্লা লাগে সংসদ ভবনে। দুর্বল মনে করিও না, কোন জায়গায় আসি একটু হিসাব করিয়া চল। যেদিন ফেরাউনের কোলে মুসা আলাইহিস সালাম, আসিয়া বলে তোমার ভয় তো সন্তানটাকে পানির ভিতরে ফেলে দিয়েছে কাঠের বাক্স বানায়া। ফেরাউন বলে দাও আমার কোলে দাও, কি সুন্দর চেহারা, একটু চুমা দেই। আল্লাহ বলে দোস্ত ফেরাউন চুমা দিবে আর তুমি খুশি হবে, এই জন্য কি তোমারে পাঠাইছি। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো এখনো অপোজিশনে আছি। রাজনীতির একটা সংজ্ঞা আছে, পজিশন আর অপোজিশন। আপনি ক্ষমতায় গেলেন না, পেট্রোলের দাম কমালেন, রাস্তা বানা দিলেন, মসজিদ বানা দিলেন, এটা অবান্তর কথাবার্তা, জোরে কোন ঠিক কিনা? আপনি আগে পজিশনে যান, সব করা যাবে। পজিশনে না যায় আবল তাবল কথা বলে তো লাভ নাই। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার হাত হলো ছোট, যদি থাপ্পড় দেই তাহলে এই মুখের নিচ দিয়া যাবে, একটু পজিশনে যাই। আস্তে 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 উপরে তুলতেছে। এবার মুসা আলাইহিস সালাম তাকায় দেখে হ্যাঁ এবার পজিশন ঠিক হয়ে গেছে। আল্লাহ বললেন পজিশন যেহেতু পেয়ে গেছো আর দেরি করা চলে যাবে, পজিশন যেহেতু পেয়ে গেছো আর দেরি করে চলে না। মুসা আলাইহিস সালাম হাত টান টান করে ওই ফেরাউনের গালের উপরে একটা থাপ্পড় মারিয়ে দিয়েছে। আল্লাহ বলে তোমার শুধু চেষ্টা, আমি আল্লাহ কুদরতি হাত মিশায়া থাপ্পড় মারছি। ফেরাউনের গালের উপরে 5টা আঙ্গুল একদম কালো দাগ হয়ে গেল। ফেরাউন বলে এই ছেলেই তো আমার শত্রু, আর গুলি মারছি, ওরা শত্রু নয়, আনো ছুরি জবাই করব। আসিয়া টান দিয়া কোলে নিয়ে বলে ছোট ছেলে মেয়ে হাত পা নড়াচড়া করে, তাই জন্য তুমি মারবে, এটা যদি জানাজানি হয়ে যায় তোমারই তো দুর্বলতা প্রকাশ পাবে। বর্তমান খোদা সাহেব ছোট্ট ছেলের থাপ্পড় সহ্য করতে পারে না। দুর্বলতা কোন জায়গায়? মোকাবেলায় যদি হারিয়ে যায় জনগণ বোঝে যে ফেরাউন কত দুর্বল। একটা থাপ্পড় খায়া তাও ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, কোলের বাচ্চা, সে না জানি কত জোরে আঘাত করছে। কথাটা কি বুঝতে পারছেন? তোমার কিন্তু খোদাগিরি থাকবে না। ফেরাউন বলে ও আসিয়া তোমার যুক্তিতে হারিয়ে গেলাম, কিন্তু যে থাপ্পড় মারছে তাকায় দেখো কোনো ওষুধে সারবে বলে আমার মনে হয় না। সুবহানাল্লাহ জোরে কন। বন্ধুগণ আমার, রুম দেশের বাদশা কোরআন শরীফের তেলাওয়াত করতেছে আর ওই দোকানদার বসে বসে দেখতেছে কি সুন্দর তার কণ্ঠ। একজন 1 টাকা 5 টাকা 2 টাকা এভাবে দিতেছে। এবার রোম দেশের বাদশা বলে আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়তেছি ভিক্ষা চাওয়ার জন্য না। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ওমর ফারুক কোরআন দিয়া রাষ্ট্র চালাইছে, অর্ধ জাহানের যিনি খলিফা উনি কি ভিক্ষা করছে নাকি? কোরআন যদি কেউ পড়ে সে কি ফকির নাকি? আমাদের দেশে আছে বুদ্ধিজীবী যারা আপনার কৃষি কাজ করে পেট চালায়, তারা কৃষিজীবী, চাকরি করে পেট চালায় চাকরিজীবী, মাছ বেচে পেট চালায় মৎস্যজীবী। আর যারা বুদ্ধি বেচে পেট চালায় তারা হলো বুদ্ধিজীবী। আর যারা আসলে বুদ্ধিমান তাদের মাথায় ঢুকছে হলো আল কোরআন। নাকি রাগ করলেন? আবার রাগ করেন না, শোনেন আগে আমি শেষ পর্যন্ত আপনাদের কাছে কি বলি, তারপরে আপনি বুঝবেন হুজুর আমাদের আজকে কি বুঝাইলো। আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে জোর করে বলতেছি না। অন্য মাওলানারা যেমন মাহফিলে এসে কান্দে শীত দিয়া, তারপরে লেবরা দিয়া, দাড়ি মোছ লেটা পেটা বানায় ফেলায়, হাত বাড়িয়ে বাড়ি করে নামাজ পড়ো রোজা করো মুমিন ভাই, নামাজ সারা বেশতে যাওয়ার উপায় নাই। কথাটা ভালো, কিন্তু নামাজ পড়ে মসজিদের বাইরে যায় দেখে আমার নতুন বাটা জুতা নাই। মেয়েটা কলেজে গেছে, 7 দিন পরে ঠোঁটে আলতা মারিয়ে আব্বাকে বলে ডেডি, ওই মেয়েটা হয়ে যায় টেডি। ফেরেশতারা জাত করবেন লাগে রেডি। স্ত্রী বুলাটি খাতুন, মেয়ে জন্দাটি বেগম, সেলেস্টেন গানালি। মসজিদে তো আমরা খুবই কাঁদি, রব্বানা জালাল্লাহ
টাকার কোনো মূল্য নাই। বেটা ঠিক করো, বেটি ঠিক করো, স্ত্রী ঠিক করো, নিজে ঠিক হও। কথা বলেন না কেন আপনারা? আমার আগে মেয়র সাহেব, তারপরে ভাইজান বক্তৃতা দিছে, শোনার নাম, জানার নাম, আপনার সওয়াব না মানার নাম। তার মানে আমি কি বুঝি না যে আমাকে ওই কথাগুলি বলতে হবে? তার মানে আগের বক্তারা বক্তব্য দেয়, বোঝায় যে পরের বক্তা যেন এগুলার ফিনিশিং দেয়। আচ্ছা ভাই, মুরগির পেটের নিচে যদি হাঁসের ডিম দেওয়া যায়, কিসের বাচ্চা হয়? হ্যাঁ, বোঝে না? ডিমটা হলো শুধু হাঁসের ডিম, কিন্তু দিলাম হলো আপনার মুরগির পেটের নিচে কিসের বাচ্চা হবে? হাঁসের বাচ্চা জন্মের পরে খোঁজে পানি, আর মা থাকে শুকনায়। দেখেন কি আপনার মানে ডিভাইডেড। হাঁসের বাচ্চা কুলি ফেললে ওখানে যা মাথা পাক পাড়ায়, বোঝো না, জানো না, শোনো না। মুরগি বুঝায় আমাদের দরকার পানি, তুমি কেন করো টানাটানি? আজান হলে এক শ্রেণীর মানুষ যায় নামাজে, আর এক শ্রেণীর মানুষ যায়, বুঝেন নাই? যেজন নামাজ পড়ে না সে হয় শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে হয় শয়তানের নানা। এবার আসুক কবরে তারে মজা দেখাবো, এবার আসুক কবরে তারে মজা দেখাবো। কথা বলেন না কেন আপনারা? কবরে যাও, তখন প্রমাণ হবে তুমি বুজুর্গ না বেজির্গু। ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টারই তোমার যাচাই হয়ে যাবে এই কবরে। জোরে কোন ঠিক কিনা? দোকানদার বলতেছে, ভাইজান আপনি যেভাবে কোরআন শরীফ পড়েন, বেচা কেনা করে সারা বছরেও এত লাভ হয় না, টাকাগুলি আমারে দেন, আর আমি আপনারে গোসল করায় দেব, খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা করব, ডুব গোসল আমি আপনার একবারে সাথী হয়ে গেলাম। দেখবেন আমাদের দেশে এক জায়গায় বেকার আছে কথা বলতে।